নমস্কার, ইতি রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চিংড়ি মাছ তো আমরা অনেকেই অনেকভাবে খেয়েছি, কিন্তু আজকের রেসিপিটা একদম অন্যরকম। ছোট চিংড়ি আর গোবিন্দভোগ চাল দিয়ে ঘরোয়া কিছু উপকরণে খুব কম সময়ে তৈরি হবে এই দারুণ পদ। একবার খেলে স্বাদটা মুখে লেগে থাকবে। লাঞ্চ হোক বা ডিনার, একবার বানিয়ে দেখতেই পারেন। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে মাথা আর খোসা ছাড়িয়ে নিয়েছি। এই সাইজের চিংড়ি রান্না করতেও বেশ সুবিধা হয়। এবার সামান্য নুন আর গোলমরিচ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব। তারপর একটি কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে কিন্তু মেখে রাখা চিংড়িগুলোকে আমি 20 থেকে 30 সেকেন্ডের মতো হালকা করে ভেজে তুলে নেব। আর এই রেসিপিটা করার জন্য মাছ কিন্তু খুব কড়া করে ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কিন্তু তুলে নেব। মশলার সঙ্গে গোবিন্দভোগ চালটাকে যখন মেশাবেন তখন কিন্তু খুব বেশি একদম কিন্তু নেড়েচেড়ে দেবেন না, তাহলে গোবিন্দভোগ চালের যে স্মেলটা সেটা কিন্তু থাকে না। এবার ওই একই তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও কিন্তু ভেজে নেব। আপনারা চাইলে আলু কিন্তু স্কিপ করতে পারেন, আলু ছাড়াও কিন্তু রেসিপিটা সুন্দর হয়। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ঘি। তার মধ্যে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, এলাচ। সেগুলোকে একটুখানি ভেজে নেবার পর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজবো না, একটু লাল লাল করে ভেজে নেবো। কাজু আর কিশমিশ অ্যাড করলে এই রেসিপিটা হয়ে যাবে পোলাওয়ের মতো। এবার পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসে। তারপর দিয়ে দেবো একে একে ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। যেহেতু কাজু কিশমিশ অ্যাড করিনি, তার জন্য কিন্তু এটাকে আমরা তেহারি বলতে পারি। সব মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। প্রয়োজনে একটুখানি জল দেব, যাতে মশলা কড়াইয়ে লেগে না যায়। মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে যখন সুন্দর তেল ছাড়তে শুরু করবে, তখনই বুঝবেন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো 10 মিনিট আগে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। ভালো করে ধুয়ে নেওয়া গোবিন্দভোগ চালটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। একসঙ্গে দিয়ে দেবো গরম জল। যেহেতু এটা পোলাও বা তেহারির মতো একটা রেসিপি, তাই জলটা মেপে দেওয়াটা খুব জরুরি। জলটা দিয়ে এবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার দিয়ে দেবো সামান্য বিরিয়ানি মশলা। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো আগে থেকে হালকা করে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়িগুলো দিয়ে খুব আলতো করে একবার নেড়ে আঁচ একদম কমিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার কম আঁচে ধীরে ধীরে রান্না হতে দেবো, যাতে চালটা সুন্দরভাবে সেদ্ধ হয় আর চিংড়ি, আলু আর মশলার স্বাদটাও যেন চালের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এবার 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিলাম। তুলে নিয়ে দেখলাম হালকা হালকা জল রয়ে গেছে। এবার আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবো। ওপর থেকে সামান্য একটু গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে আমি ঢেকে দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এইভাবেই কিন্তু রান্না করব। আর এখানে যে জলটা হালকা হালকা আছে আর চালটাও কিন্তু দেখবেন এখানে 80% সেদ্ধ হয়ে গেছে। এবার বাকি 20% সেদ্ধটা এটা কিন্তু আমি পুরো ভাবে হতে দেবো। ঢাকনাটা দিয়ে আমি ওরকমভাবে গ্যাস বন্ধ করে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর আমি যখন 15 মিনিট পর ঢাকনাটা তুললাম, এখানে দেখুন পুরো চালটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে। পরিবেশন করার জন্য আমার আজকের রেসিপি চিংড়ি মাছের তেহারি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে।